কি হলো? চুপ করে আছো কেন? তুমি জেনে শুনে এই কাজটা করতে গেলে কেন? না না শাশুড়ি কাকি, আমার একজন পরিচিত লক্ষণ দাদা, উনি তো আমাকে এসব বিয়ে বাড়ি, মেলা, পুজো প্যান্ডেল এগুলো হলে স্টল দেওয়ার কথা বলে। উনি আমাকে জোর করলেন স্টল দেওয়ার জন্য। আর এমনিতেও একটু উপরি রোজগার হয় তো, তাই আর কি। বাহ, একটু উপরি রোজগার হওয়ার জন্য তুমি তোমার শ্বশুর মশাইকে অসম্মান করবাবে, তাই তো? অসম্মান? কিসের অসম্মান মা? আর বাবা, তুমি বা কেন মনে করছো এটা অসম্মান? ও যেটা করছে সৎ পথে রোজগার করছে। আর একটা কথা, ডায়মন্ড কে, কি কাজ করে, কোথায় থাকে আর কোন সোসাইটিতে বিলং করে সেটা আমাদের বিয়ের ভাইরাল ভিডিও থেকে সবাই জানে। হ্যাঁ, সবাই তো জানে। রোজই তো আমাদের বাড়ির সবারই ফোনের মধ্যে এই ভিডিও ক্লিপিংগুলো আসছে। কি ব্যাপার, সবাই এত গম্ভীর হয়ে আছো কেন? এই কাকন, তাতাইকে একটু ঘরে নিয়ে যাও তো। ওর স্কুল ড্রেসটা চেঞ্জ করিয়ে দিও। হ্যাঁ, যাও বাবা। এই শোনো না, বলছি আমরা যে ডায়মন্ডের দোকানে গিয়ে এত বড় একটা ড্রামা করলাম, সেটা আরো বলে দিল নাকি সবাইকে? আরে কি হয়েছে বলবে তো? দাঁড়া বলছি, সব জানতে পারবি। বলছি ছোটন, তোর কিন্তু রাগ করাটা ঠিক হচ্ছে না, তুই একটু ভেবে দেখ। আর ও তো কোনো খারাপ কাজ করছে না, সম্মানজনক কাজ করছে, তো ওকে একটু খুশি মনে করতে দে না। সরি দাদা, এটা সম্ভব না। বরং ওই মেলা থেকে ডায়মন্ড বড়া পায়ের নামটা আমি কেটে দিয়েছি। ওখানে আর কোনো স্টলও দিতে পারবে না। কারণ ওই অঞ্চলে যদি ও ব্যবসা করে তাহলে তোমার ভাইয়ের নাক কাটা যাবে। আর এই যে হালুমুলু, হালু হুলু, একে তো বিয়েটা করে একটা বড় ভুল করেছো, তার উপর প্রতি পদে পদে নিজের বউকে সাপোর্ট করার জন্য নানান যুক্তি তুলে ধরবে, এটা কিন্তু আমি মেনে নেব না। তাই অহেতুক ওকে সাপোর্ট না করে একটা চাকরি বাকরির ব্যবস্থা করো, বুঝেছ? দ্যাটস ইট। এই জন্যই তো কাকুমণিকে এত সম্মান করি। আসলে ফ্যামিলি প্রেস্টিজ কি জিনিস সেটা একমাত্র কাকুমণি এই বাড়িতে বোঝে। দেবপ্রিয়া, তুমি কেন এই বড়দের মধ্যে কথা বলছো? কারণ কাকুমণি যেটা বোঝেন সেটা আমার শ্বশুর শাশুড়ি কেউ বোঝেন, তাই। আর তোমরা যে ডায়মন্ডের দোকানে গিয়ে ডায়মন্ডের বড়া পাও বাজে খেতে বলে ডায়মন্ডের বদনাম করে এলে, সেটার কি হবে? তোমরা ওর দোকানে গিয়েছিলে নাকি? হ্যাঁ গিয়েছিলাম তো। আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে একটু বড়া পাও খাবো, কিন্তু কিন্তু খেতেই পারলাম না। পচা বাসি খাওয়ার তার মধ্যে কেমন তেল চিটে গন্ধ, ইয়াক, ওগুলো কে খায়? এনিওয়েজ চলো দি। হ্যাঁ চলো। ডায়মন্ড, ওদের কথা কিছু মনে করো না, জানোই তো ওরা কেমন।
আমি বাবার সাথে কথা বলছি, আপনি বাউল মেলায় বড়া পাওয়ের দোকান দেবেন। কি থাকবে? দরকার নেই। যেখানে শ্বশুর কাকা অপমানিত হবেন সেখানে বড়া পাওয়ের দোকান দিয়ে আমি ওনাকে অসম্মানিত করতে পারি না। ইস, এটা কি করে খাবো? তো পেট খারাপ হয়ে যাবে। ফুড পয়জনিং হয়ে যদি না খাওয়া যাবে না। ফেলে দাও, আমিও ফেলে দেবো। ওই অঞ্চলে যদি ও ব্যবসা করে তাহলে তোমার ভাইয়ের নাক কাটা যাবে। বাহ, একটু উপরি রোজগার হওয়ার জন্য তুমি তোমার শ্বশুর মশাইকে অসম্মান করবাবে, তাই তো? বলো বৌদি। বলছি শোন না ডায়মন্ড, চঞ্চলদা আর পঞ্চুদা 10 কেজি আলু দিয়ে গেছে। আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে বেশ অনেকটা পেঁয়াজ কেটেছি। আচ্ছা আচ্ছা শোন না, বলছি যে এতগুলো আলু তো ফ্রিজে রাখতে পারবো না, তোকে সব কিছু বিক্রি করে দিতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, মা কি বলবে? দাঁড়া আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। এই ডায়মন্ড, বলছি এত মাল সব ওই বাউল মেলাতে বিক্রি হয়ে যাবে তো? বলছি যে মা, ওই আলু সেদ্ধগুলো না তুমি ফ্রিজে তুলে রেখে দাও, বুঝলে? আজ না আমার স্টল দেওয়া হবে না। কেন রে, কি বলছিস তুই? সে কি রে ডায়মন্ড, সব কিছু তো রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এত কিছু কি করে ফ্রিজে রাখবো বলতো? আর শোন না, অনেক টাকার ক্ষতিও তো হয়ে যাবে। আচ্ছা ডায়মন্ড, একটা সত্যি কথা বলতো, শ্বশুর বাড়িতে কিছু হয়েছে? আমি তোমাদেরকে সব পরে বলছি। ওই জিনিসপত্রগুলো সব তোমরা ফ্রিজে রেখে দাও। আর হ্যাঁ, পঞ্চুদাকে বলে দিও যে কাল যাতে শপিং মলের বাইরে ওই জিনিসপত্রগুলো নিয়ে দোকানটা দেয়। আজ বাউল মেলায় স্টল দেওয়া হবে না। কি হবে মা এখন? এতগুলো আলু সেদ্ধ আমি এখন কোথায় রাখবো বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু জানো তো বৌমা, আমার মন বলছে যে ওর শ্বশুর বাড়িতে কিছু একটা গন্ডগোল হয়েছে। আর শোনো না, বলছি যতটা সম্ভব আলু তুমি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দাও, তারপর আমি বাকিটা দেখছি। ঠিক আছে ঠিক আছে। বিয়ে করে চলে গেছে, তা ওই বাড়ির সবাই শুধুমাত্র ডায়মন্ডই করছে। ঠিক আছে, আজ তো এত সব মাল ফ্রিজে রেখে টাটকা রাখতে হবে তো। দেখ, আমি সব নষ্ট করে দেব। কি হলো শ্রাবণী? আওয়াজ হলো। হে মা, ফ্রিজ থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? বৌদি আমি কি করে বলবো কি হলো? আমি তো এক্ষুনি জলটা বার করতে গেলাম ফ্রিজ থেকে, হঠাৎ করে দেখলাম জোরে শব্দ করে ধোঁয়া বেরিয়ে গেল।
মনে হয়তো ফ্রিজটা খারাপ হয়ে গেছে। খারাপ খারাপ হয়ে গেছে? ফ্রিজটা তো এই ভালো ছিল, এক নিমিষে কি করে খারাপ হয়ে যায় ফ্রিজটা? না না, মানে তোমাদের কি মনে হচ্ছে ফ্রিজটা কি আমি খারাপ করে দিয়েছি? প্রত্যেক দিন ডায়মন্ডের এত এত সেদ্ধ করা আলু ফ্রিজের মধ্যে রাখবে। এই ফ্রিজটা কত পুরনো বলো তো, এত ভার সহ্য করতে পারে? আমি একটা পরিষ্কার কথা বলছি, তোমরা বরং এই পুরনো ফ্রিজটা বেচে দাও। হ্যাঁ, বাপরে বাপ, কি হবে এখন? কি হবে বলুন তো মা এখন? হ্যাঁ, অতগুলো জিনিস তাহলে কোথায় রাখবো? মা, তাহলে কি ওই বাড়িওয়ালি জেঠিমাকে বলবো একবার যদি আমাদের একটু সাহায্য করে? না তো ভালো করে কথাই বলে না আমাদের সাথে। তাহলে কি করব বলুন তো? আচ্ছা, একটা কাজ করি, আমি বরঞ্চ আপনার ছেলেকে বলি যে একটা মেকানিক ডেকে আনতে। আমার মনে হয় সেটাই ঠিক হবে। হ্যাঁ সেটা হবে, কিন্তু বৌমা আমার কেন জানি না মনে হচ্ছে যে ডায়মন্ডের শ্বশুরবাড়ির লোকজন ওর এই ব্যবসা করাটা খুব একটা পছন্দ করছে না। ওরাই হয়তো বারণ করেছে। আমি বাবা ডায়মন্ডকে বলবো যে তোর শ্বশুরবাড়ির লোকজন যা বলে তুই সেটাই শোন, আমাদেরকে আর টাকা পয়সা দিতে হবে না। আমার খুব ভয় করছে বৌমা। আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। দেখুন, আপনি যদি বাউল মেলায় দোকান দেওয়ার প্রস্তাব দেন তাহলে থাক, বলবেন না। আপনার বাবা যখন চান না তখন বাউল মেলায় আমি নিজের স্টল দেব না। আমি খুব ভালো করেই জানি যে নিজের মান সম্মান খুঁয়ে আমি কোনো কাজ করছি না, কিন্তু আপনার বাবা যখন পছন্দই করেন না, যখন অপমানিত বোধ করেন, তখন থাক না, আর দরকার নেই। বলছি, আপনি খামোকা এত সেন্টিমেন্টাল কেন হয়ে যান বলুন তো? না না, এটাই তো বাস্তব। এই বাড়ির বউ হিসেবে তো আমাকে কেউ পছন্দ করে না, আর করবেও বা কেন? আমি যার বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম, সেই আপনিও তো বাধ্য হয়ে এই বিয়েটা করেছিলেন। আপনি তো আমাকে সবটাই পরিষ্কারভাবে প্রথম দিনই জানিয়ে দিয়েছিলেন, তাই না? আমরা কি এখন বিয়ে করতাম না তো? না আপনি আমায় পছন্দ করেন, আর না তো আমি আপনাকে ভালোবাসি। তাই আপনি দয়া করে আমার জন্য বাড়ির কারোর সঙ্গে কোনো ঝগড়া করবেন না। কিন্তু ডায়মন্ড, আপনার এত জিনিসপত্র, আপনার বড়া পাও বানানোর কাঁচামাল, সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে। হবে না, নষ্ট হবে না। আমি আমার মাকে বলে দিয়েছি সব জিনিসপত্র যাতে ফ্রিজে ঢুকিয়ে দেয়, কোনো কিছু নষ্ট হবে না। আর আপনার যদি কিছু করার ইচ্ছে হয় তাহলে আপনি একটা চাকরি জোগাড় করে নিজের বাবাকে খুশি করুন। আমার বাবাকে খুশি করার কিছু নেই ডায়মন্ড। আমি যে কাজটা করি সেই কাজটা যদি বাবা জানতে পারে, তাহলে বাবারই গর্বে মনে হবে যে আমার অকাল কুষ্মাণ্ড ছেলে, যাকে আমি কোনো কাজের যোগ্য মনে করি না, সে আসলে দেশকে রক্ষা করে। কি বলছো কি? এখনো খোঁজাখুঁজি চলছে? আসলে সেদিন ধাবাতে যে গুলি চালানো হয়েছিল তাতে ওদের মনে হয়েছে আমরা ওদের ক্ষতি করার চেষ্টা করেছি, আর তাই রিদান গাঙ্গুলি ও সব টিম মেম্বারদেরকে অ্যাক্টিভ করে সব ইনফরমেশন জানার চেষ্টা করছে। এদিকে পুলিশ তলে তলে আমাদের দলের লোককে ধরার চেষ্টা করছে। সন্দেহজনক সব জায়গাতে রেড করে যাচ্ছে। চিন্তা করো না, ধরতে পারা অত সহজ নয়, আমি আছি তো। হ্যাঁ কালপুরুষ, রিদান গাঙ্গুলি এটা জানে না যে আপনি আমাদেরকে সব ইনফরমেশন দিচ্ছেন। সেই জন্যই তো বিয়ে করে ঘর জামাই হয়ে এই বাড়িতে পড়ে আছি। রিদানের সমস্ত প্ল্যানিং ও নেক্সট স্টেপ তার উপরে আমার নজর আছে। রিদানের আসল পরিচয় এই বাড়ির কেউ যাতে জানতে না পারে সেই দিকেও আমার নজর আছে। তোমরা কিন্তু পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে যাও 15 অগস্ট পর্যন্ত। ওকে কালপুরুষ, রাখছি।
সাবধানে থেকো। এই নাও তোমার চা। ধরো। শোনো না, বলছি বড়দা ভাই বৌদি সবাই বলছিল ওদের ঘরটা গোছানোর জন্য আমরা যদি একটু হেল্প করে দিই, যাবে? কেন যাবো না, কোনো অসুবিধা নেই। ঘর জামাই বলে কথা, ঘরেরই যদি কোনো কাজে না আসলাম তাহলে আর হলো কি? এই বাড়িতে থাকি, কিছু তো কাজে আসতেই হবে। হঠাৎ কি হয়েছে তোমার, কেন বলছো এই কথাগুলো? আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি যে এতদিন এই বাড়িতে রয়েছো তার জন্য কেউ কিছু বলেছে? বলেনি তো? এই বাড়িতে প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে, আমারও আছে। আমার ঘর মানেই তো তোমার ঘর, আমাদের ঘর। মা তো বলেছে আমরা যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকতে পারি। শুধুমাত্র মায়ের একার মত নয় এটা, বাড়ির প্রত্যেকে তাই চায়, বিশ্বাস করো। কি হলো, তুমি আবার মন খারাপ করছো কেন? সত্যি ওদিকে ডায়মন্ডও মন খারাপ করে বসে আছে। কাকুমণি ওকে বাউল মেলায় স্টল করতে দেবে না বলেছে। কি যে করি, একদিক দিয়ে ঠিকই বলেছে। জানি না, হবে হয়তো। শোনো না, বলছি মন খারাপ করে থেকো না, তাড়াতাড়ি চাটা খেয়ে বড়দার ঘরে এসো, বুঝলে? তুমি যাও, আমি আসছি। এসো কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ, আসছি। তোমরা কেউ জানো না আমি এই বাড়িতে ঘর জামাই হয়ে পড়ে আছি শুধুমাত্র রিদান গাঙ্গুলির প্ল্যান জানবো বলে। আমার নাম কালপুরুষ, আর আমি এই বাড়ির বড় ছেলের ঘর গুছিয়ে দেবো। তোমরা ভাবলে কি করে? এই সব কিছু আমি করছি এই বাড়িতে, এই বাড়ির জামাই হয়ে লুকিয়ে থাকার জন্য। এটাকে কোথায় রাখি বলতো? ওইখানে রাখি। এই নীল 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 না, কি হলো? এটা এখানে ভালো লাগবে না। তাহলে কোথায় রাখবো? ওইখানে রাখো। ওটার উপরে? হ্যাঁ ভালো লাগবে, চা। ঠিক আছে। ওয়াও দি, পেন্টিংটা কি সুন্দর, সো ক্লাসিক। দি দেখো তো, দেখো তো এখানে ভালো লাগছে। ওয়াও, ভীষণ সুন্দর লাগছে। সুন্দর না? থ্যাংক ইউ সো মাচ দেবপ্রিয়া। না মানে আমি কি ভাবছি বলো তো, এই পুরো বাড়িতে একমাত্র তুমি আমার টেস্টটা বোঝো। বাবা, সবাই মিলে ঘর গোছানো হচ্ছে নাকি? হ্যাঁ একদমই তাই। এই সাবধানে, কি করছো নাকি তুমি? এটা বেলজিয়াম থেকে আনানো হয়েছে, ভীষণ ডেলিকেট। এক্ষুনি যদি ভেঙে যেত কি হতো বলো? দাম জানো এটার? তোমার বাপের বাড়ি 14 গোষ্ঠীকে বিক্রি করলেও না এটার দাম উঠতো না। কাকন, কি একটা কাজ ঠিক করে করতে পারো না কাকন? হ্যাঁ, আমিও কাকে বলছি দি, বিচারি একটা মেয়ে, ও বা কি করে জানবে? দি কি এত দামি দামি জিনিস কখনো আগে দেখেছে নাকি? কাকন, কাকন তুমি নিশ্চয়ই তোমার বাড়িতে এই সমস্ত জিনিস কখনো ইউজ করোনি, মানে তুমি স্টিলের জিনিস কিংবা অ্যালুমিনিয়ামের বাসনপত্র এসবই ইউজ করতে। আর্য বেবি স্মাইল, এত সুন্দর একটা জোক ক্রিয়েট করলাম, তুমি আসলে কি হলো? বড় বৌদি, আমি কাকুনকে ওইসব জিনিসপত্রগুলো নিয়ে আসতে বলেছিলাম। তুমি কিছু মনে করো না প্লিজ। কাকুন, তুমি বড় বৌদি যা বলছে একটু সাবধানে করে দাও। আমি তো সাবধানেই আসছিলাম এটা নিয়ে, কিন্তু এখানে কিসে যেন হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তাই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলে? কাজের বেলা তো নেই, কিন্তু কথার বেলা একেবারে 16 আনা না? এই গুরু বলছি, শোনো না, এখন ছাড়ো না এসব কথা। ঘর গোছানো কত বাকি দেখো। নীল, আমি তো ঘরই গোছাচ্ছিলাম।
আচ্ছা একটা কথা বলো তো, কি? রিদান কোথায়? না মানে আমরা এলাম, সব জিনিসপত্র গোছানো হচ্ছে, তো সুটকেসটাও আনতে পারতো, হেল্প করতে পারতো, কিচ্ছু হেল্প করলো না। অদ্ভুত ছেলে, তাই না? সেই তো আবার ফেমাস ফুড ব্লগার। আচ্ছা, ফেমাস ফুড ব্লগারের বড়া পাওয়ালি বউ কোথায়? আজ তো কাকুমনি দারুণ দিয়েছে, টামাকে বেশ হয়েছে। এখন খাক, আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে খেয়ে নে। আর নয়তো ওই আলু সিদ্ধ মুখে ঠুসে দে, তাহলে যদি চ্যাটাং চ্যাটাং করে কথা বলা বন্ধ হয়। ঠিক বলেছো। হ্যাঁ মা বলো। ও ডায়মন্ড, সর্বনাশ হয়ে গেছে মা, আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। কি? কখন? এই তো কিছুক্ষণ আগে। কি করি বলতো ডায়মন্ড, অতগুলো আলু, সেটা যদি ফ্রিজে না ঢোকাই তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে। কি করবো বুঝতে না পেরেই তো তোকে ফোন করছি রে। আরে তাহলে তো মেকানিক ডাকতে হবে। আরে মেকানিককে তো ওই তো বাবু গেছিল মেকানিকের কাছে, কিন্তু সেই মেকানিক আবার বাবার মাথায় জল ঢালতে সেই তারকেশ্বর গেছে, সন্ধেবেলা ফিরবে, ততক্ষণে তো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ মা, সেই কিন্তু কোন সকালে আলুগুলো সেদ্ধ করা হয়েছে, সব নষ্ট হয়ে যাবে। এতগুলো টাকার মাল নষ্ট হয়ে গেলে আমি তো শেষ হয়ে যাব। আচ্ছা হঠাৎ করে ফ্রিজটা কি করে খারাপ হয়ে গেল বলো তো? আরে বুঝতে পারছি না, আমি আর তোর বৌদি তো রান্নাঘরে ছিলাম, সাবু ফ্রিজ থেকে জল বার করছিল, হঠাৎ নাকি আওয়াজ হয়েছে, তারপর ধোঁয়া বেরিয়েছে। আর কি মা, বলো না বলো, তার মানে তো আমি ফ্রিজটা খারাপ করে দিয়েছি। আর এমনি তো তোমার আদরের ছোট মেয়ে তো আমাকে সহ্যই করতে পারে না, শত্রু ভাবে। আচ্ছা মা শোনো শোনো, দিদিকে কিছু বলতে হবে না, তুমি ওকে কিছু বলো না। তুমি দাদাকে একবার ফোনটা দাও তো। বাবুকে ফোনটা দেবো? বাবু, বাবু ডায়মন্ড ফোন চাইছে তোকে, ধর মা, ধর। ধরো তো এটা। তাড়াতাড়ি নে না, কি বলবে শোন। হ্যাঁ বল রে ডায়মন্ড। দাদা শোন না, বলছি যে ওই খালপাড়ে ওই বক্স ভাড়া দেয় না ঝন্টুদার দোকান, তো একটু ঝন্টুদাকে ডেকে নিয়ে আয় না রে, দেখ না ফ্রিজটা দেখে কি বলে। ঝন্টু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দেখছি আমি। হ্যাঁ রাখছি। তুমি কেন আমার সঙ্গে এরকম করলে গণপতি বাবু, কেন করলে?